আপনারা যুগ যুগ থেকে শুনে এসেছেন যে কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর শিং, কুরবানির পশুর খুর, কুরবানির পশুর হাড় হাড্ডি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে উপস্থিত হবে। শুনেননি? শুনেননি? আরো শুনেছেন যে কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার সাথে সাথে কুরবানি দাতার সব গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। শুনেছেন কি? যদি না শুনে থাকেন তো হ্যাঁ বলবেন না। কুরবানির রক্ত মাটিতে পড়ার সাথে সাথে নাকি যে ব্যক্তি কুরবানি করলো আর সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কথা আপনার হুজুর বলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। জি না, কুরবানির পশু রক্ত পড়ার সাথে সাথে গুনাহ ক্ষমা হবে এই কথা হাদিস কোরআন দ্বারা কোনো জায়গায় প্রমাণিত নাই। এগুলো সব জাল জয়ীব কথা, জয়ীব হাদিস। আরো কথা শুনেছেন যে কুরবানির প্রত্যেক ফোঁটা রক্ত দিয়ে, এক ফোঁটা রক্ত দিয়ে 70,000 করে ফেরেশতা তৈরি করা হয়। তো আল্লাহর কি ফেরেশতার অভাব পড়েছে যে আপনার কুরবানির পশু রক্ত নেবে? কথা বুঝতে পারেননি? আল্লাহর কি ফেরেশতার অভাব পড়েছে যে আপনার ছাগলের, আপনার গরুর, আপনার মোষের, আপনার উটের, আপনার দুম্বার রক্ত নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতা করবে? আল্লাহ বলেন কুন ফায়াকুন, হয়ে যাবে। এখানে 1 লাখ ফেরেশতার প্রয়োজন, আল্লাহ বলবে কুন, হয়ে গেল। সঙ্গে সঙ্গে কাজ, 1 সেকেন্ড লাগে না আল্লাহর, মিনি সেকেন্ড লাগে না, ন্যানো সেকেন্ড লাগে না, এর থেকেও কম। কুন বলতে কতক্ষণ? ফায়াকুন, বাস হয়ে গেল। আল্লাহর আপনার পশু রক্তের প্রয়োজন নেই যে ফেরেশতা তৈরি করবে। হুজুর আপনাকে বলে যাচ্ছে, আপনি শুনুন, 1 ফোঁটা রক্ত দিয়ে 70,000 করে ফেরেশতা তৈরি হবে, কথা মিথ্যা। 1 ফোঁটা রক্ত দিয়ে 70,000 করে ফেরেশতা তৈরি হবে, কথা মিথ্যা। আল্লাহ রক্তের অভাব পড়েনি, আল্লাহ এমনিতে ফেরেশতা তৈরি করে দিতে পারেন। আপনার গরু ছলে রক্তের প্রয়োজন নেই, এ কথা মাথাতে রাখবেন। আরো সাথে সাথে কথা মনে রাখবেন যে কুরবানির শিং, কুরবানির পশুর খুর এবং হাড্ডি আল্লাহর কাছে উপস্থিত হবে, এই হাদিস মিথ্যা। সাথে সাথে এই হাদিস, এই কথা আল্লাহ তাআলার কোরআন মাজিদের বিরোধী। সাথে সাথে এই কথা আল্লাহ তাআলার কোরআন মাজিদের বিরোধী। আপনার হুজুর পড়াশোনা না করে বলেছে পশুর শিং আল্লাহর কাছে উপস্থিত হবে। আপনার হুজুর পড়াশোনা না করেই হুজুর বলেছে যে আল্লাহর কাছে কুরবানির শিং, কুরবানির পশুর খুর আল্লাহর কাছে উপস্থিত হবে। জি না, আল্লাহর কাছে পশুর শিং, পশুর খুর উপস্থিত হয় না। এই জন্য আপনার হুজুরকে মাঝে মাঝে বলি যে একটু পড়াশোনা করে বক্তব্য রাখার চেষ্টা করিয়েন।